অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের গেজেট। আগামীকাল থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, সরকারি চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক ঘোষণা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহুদিনের আলোচনা, দাবি, আন্দোলন, বৈঠক এবং অপেক্ষার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের গেজেট। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ইতিহাসের পাতায় স্থান করে নিল, কারণ আজকের এই ঘোষণার মধ্য দিয়ে নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। জানানো হয়েছে, আগামীকাল থেকেই নতুন এই পে স্কেল কার্যকর হবে এবং দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। সরকারি সূত্র অনুযায়ী নতুন এই গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা, অনিশ্চয়তা এবং অপেক্ষার অবসান ঘটেছে। এতদিন যে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছিল, আজ সেটি আনুষ্ঠানিকভাবে বাস্তবে রূপ পেল। এখন আর কোনো গুঞ্জন নয়, কোনো সম্ভাবনা নয়, বরং বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা সামনে এসেছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এই নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামীকাল থেকে কার্যকর হওয়া এই কাঠামোর আওতায় বেসিক বেতন নতুনভাবে নির্ধারণ হবে। প্রতিটি গ্রেড অনুযায়ী নতুন হিসাব কার্যকর হবে এবং সেই অনুযায়ী বেতন প্রদান শুরু হবে। এতে নিম্ন, মধ্যম এবং উচ্চ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী সরাসরি সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল নতুন পে স্কেল, কারণ পুরনো কাঠামো বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং পারিবারিক ব্যয়ের চাপ দিন দিন বাড়ছিল। নতুন এই কাঠামো সেই চাপ অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে। নতুন গেজেট অনুযায়ী শুধু বেসিক বেতন নয়, পদভিত্তিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। বিভিন্ন গ্রেডের মধ্যে পার্থক্য নতুনভাবে সমন্বয় করা হয়েছে, যাতে বেতন কাঠামো আরও ভারসাম্যপূর্ণ হয়। এতে দীর্ঘদিনের বৈষম্য কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি মহলে বলা হচ্ছে, এই নতুন পে স্কেল শুধু আর্থিক উন্নয়নের জন্য নয়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ ভালো বেতন কাঠামো কর্মীদের কাজের আগ্রহ বাড়ায় এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করে। অনেক সরকারি চাকরিজীবী এই ঘোষণাকে স্বস্তির খবর হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা এই গেজেট প্রকাশের অপেক্ষায় ছিলেন। অবশেষে আজ সেই প্রতীক্ষার অবসান হয়েছে। এখন বাস্তবায়নের মাধ্যমে তারা সরাসরি এর সুফল ভোগ করবেন। জানা গেছে, আগামীকাল থেকেই সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী হিসাব শুরু হবে। নতুন স্কেল অনুযায়ী প্রত্যেকের বেতন নির্ধারণ করা হবে এবং পরবর্তী মাসগুলিতে সেই অনুযায়ী পরিশোধ করা হবে। নতুন পে স্কেলের আওতায় পদভিত্তিক কাঠামোতেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। এতে কর্মচারীদের কেরিয়ার উন্নয়নের পথ আরও সুসংগঠিত হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে নতুন কাঠামোতে কার কতটা সুবিধা হবে। বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। এতে তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা এবং অন্যান্য ব্যয় বহনে স্বস্তি আসবে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নতুন কাঠামো কার্যকর হবে। এতে প্রশাসনিক দায়িত্ব পালনে আরও উৎসাহ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন পে স্কেল দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে অর্থনৈতিক প্রবাহ বাড়বে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো আজকের এই ঘোষণাকে বড় সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের দাবি এবং ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আজকের এই সিদ্ধান্ত বাস্তবে এসেছে। নতুন এই কাঠামো কার্যকর হলে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে, কারণ নতুন বেসিকের উপর ভিত্তি করে ভবিষ্যতের বিভিন্ন সুবিধার হিসাব নির্ধারণ হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির আকর্ষণও বাড়বে। নতুন প্রজন্ম সরকারি চাকরিতে আগ্রহী হবে এবং মেধাবীরা প্রশাসনে যোগ দিতে উৎসাহিত হবে। সরকারি চাকরিজীবীদের পরিবারেও এই ঘোষণার প্রভাব পড়েছে,
কারণ বেতন বৃদ্ধি মানে শুধু একজন কর্মচারীর সুবিধা নয়, পুরো পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদাও আরও শক্তিশালী করবে, কারণ আর্থিক স্থিতিশীলতা একজন মানুষের আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থানকে প্রভাবিত করে। গেজেট প্রকাশের মাধ্যমে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। আগামীকাল থেকে কার্যকর হওয়ার ঘোষণা সব কিছু পরিষ্কার করে দিয়েছে। এখন বাস্তবায়নের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সরকারি মহলে আলোচনা হচ্ছে এই নতুন কাঠামোর ফলে কর্মচারীদের কাজের গতি বাড়বে, দায়িত্ববোধ বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের অসন্তোষ অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে স্থিতিশীলতা আসবে এবং কর্মপরিবেশ উন্নত হবে। আজকের এই ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে, কারণ বহু বছরের অপেক্ষা শেষে বাস্তবায়নের চূড়ান্ত পথ তৈরি হয়েছে। আগামীকাল থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো শুধু আর্থিক পরিবর্তন নয়, বরং প্রশাসনিক কাঠামোতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি নতুন শুরু। নতুন বেতন, নতুন আশা, নতুন পরিকল্পনা এবং নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার পথ এখন পরিষ্কার। দীর্ঘ প্রতীক্ষার পর আজ গেজেট প্রকাশের মাধ্যমে যে ঘোষণা এসেছে তা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে। এখন সবার নজর আগামীকালের দিকে, যখন বাস্তবে কার্যকর হবে জাতীয় নবম পে স্কেলের নতুন অধ্যায়।